আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকেই দেখছেন না কেন, প্লিজ আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দেবেন, আর যদি সম্ভব হয় সময় থাকে একটা কমেন্টও করে যাবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়, অনুপ্রাণিত করে। আর আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কখনোই কোনো মানুষেরই এগিয়ে যাওয়া সম্ভব না, আমারও না। আর এই তো ভিডিও তো দেখতে পাচ্ছেন, আমি চলে যাচ্ছি ঈদের ষষ্ঠ দিনে কিছু টুকটাক শপিং করার জন্য। হ্যাঁ, শুনলে অবাক লাগবে যে আমি আবার ঈদের ষষ্ঠ দিনে কি মার্কেট খোলা পাবো। আসলে ঘরে বসে ভালো লাগছিল না। আমার হাজবেন্ডও বাসায় ছিল, আর ওকে ছাড়া তো আমি মার্কেটে যেতেও পারি না, যেহেতু আমার স্কুলটা খুলে যাবে। তাই আমি চিন্তা করলাম ওকে নিয়ে বের হয়ে যাই। তো 4 তারিখে আমার ম্যারেজ ডে ছিল। তো ম্যারেজ ডে উপলক্ষে হাজব্যান্ডকে বলেছি তুমি আমাকে কিছু কিনে দাও। তো হাজব্যান্ড বলেছে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কিনে দেবো, পরে কিনে দেবো, সময় সুযোগ হোক, মার্কেট খুলুক, কিনে দেবো। আমি বলছি না না না, তোমার কাছে যা আছে, যা টাকা আছে তা দিয়ে আমাকে কিনে দাও, চলো যাই। ও আমাকে কিছু টাকা দিয়েছিল, আবার আমিও সালামি পেয়েছিলাম। সেগুলো নিলেই আমি আসলে এই যে ডিনার সেট আর একটা রাইস কুকার কেনার জন্য রিয়াজউদ্দিন বাজার চলে যাই। তো আমার হাজব্যান্ড বারবার বলছিল যে তুমি মনে হয় না দোকানপাট খোলা পাবা, কোনো মার্কেট খুলেছে, আমার মনে হয় তুমি ফেরতই আসবা। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যদি আমার রিজিকে আজকে শপিং থাকে তাহলে শপিং করা হবে, আর যদি আমার রিজিকে আজকে বাহিরে খাওয়া দাওয়া থাকে তাহলে খাওয়া দাওয়া হবে। তো আমি যে কোনো একটাই করব বলে আমি বের হয়েছি। আর এটাও চিন্তা করেছিলাম যদি বন্ধই থাকে তাহলে আমরা একটু রিক্সা দিয়ে ঘুরবো, হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি মিলে, বাচ্চারা মিলে। আর বাচ্চাদের ছাড়া তো আমাদের চলেই না, হবেও না আলহামদুলিল্লাহ। তো আমি চিন্তা করেছি ওদেরকে নিয়ে আমি একটু ঘুরবো। আর এই তো রিক্সায় ঘোরাঘুরি করব। আর যদি মার্কেট বন্ধ পাই আসার সময় আমরা হয়তো কোথাও খেতে যাব চিন্তা করেছিলাম। তো এই যে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে মার্কেটের এখানে এসেই। আমি অলরেডি টেরি বাজার, আর টেরি বাজারে ঢুকেই দেখছি আমি সব বন্ধ, একটা দোকানও খোলা নাই, সব বন্ধ। কিন্তু হিউজ মানুষ, মানে রাস্তাঘাটে অনেক মানুষজন ছিল, মানুষজনের ভিড় ছিল। তো আমার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে যে আহারে কিছু কেনাকাটা করতে পারবো না, নিতেও পারবো না। আর আমার হয় কি আমি খুব অস্থির, অস্থির বলতে আমার কাছে এখন টাকা আছে, আমার এটা কিনতে মন চেয়েছে, আমি কিনে ফেলবো, এখনই কিনতে হবে আমার, বা এখনই লাগবে আমার, আমি ওই পরে নিব, পরে পাবো, পরে দেখা যাবে, এরকম আমার ভাল লাগে না। আমার কাছে এখন টাকা আসছে, আমি কিনে ফেলবো। আর আপনারা মানে বিশ্বাস করবেন কিনা জানি না, আমার সংসার জীবনের ওই যে বলেছিলাম আমার একটা ব্লগে আমি বলেছিলাম যে একদম ছোট্ট থেকে ছোট্ট জিনিসগুলোও, মানে একটা চামচ, একটা বাটি, এসব কিছু আমার নিজের হাতের গড়া, আমার নিজের হাতের কেনা, মানে আমি নিজে কিনেছি, নিজে গড়েছি। আর একবার ব্লগে বলেছিলাম যে এই সংসার আজ যা দেখছেন, মানে যতটুকুই দেখছেন, এসবটুকুই মানে তিল 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 করেই 8 বছরে গড়ে তোলা। তো সেটাই আমার আসলে এই 8 বছরেও কখনো কোনো ডিনার সেট কেনা হয় নাই। তো ডিনার সেট কেনার ঝোঁক আমার হয়েছে অনেক আগে থেকে, অনেকবার আমি মনে করেছি কিনবো কিনবো, ব্যাটে বলে কিছু মিলেনি বলে কেনাও হয়নি। তো এবার ফাইনালি আমি চিন্তা করেছি যে না চলো আমরা কিনতে চলে যাই। তো এই তো মার্কেটে আমরা চলে যাই কেনার জন্য। আর ফাইনালি আমরা রিয়াজউদ্দিনের বাজারের অনেক ভিতরে গিয়ে কিছু ক্রোকারিজের দোকান খোলা পাই। আমার তো পরানটায় খুশি কে দেখে, মানে চাঁদের খুশি পেয়ে গেছি এমন একটা অবস্থা। তো আমি অনেক ঘুরে ফিরে দামে বলছিল না ওদের সাথে, মানে আমার যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলোর অনেক প্রাইস বলছিল।
ফাইনালি একটা মোটামুটি একটা আমার খুব পছন্দ হয়, এবং আমি আসলে ডিজাইনের থেকে বেশি নজর দিয়েছিলাম জিনিসটা কতটুকু টেকসই হবে, কতটুকু ভালো হবে। তো ওরা ক্রোকারিজের দোকানদাররাই আমাকে বলে দিচ্ছিল যে আপনি যদি রেগুলার ইউজের জন্য নেন তাহলে এটা নিতে পারেন, আর যদি আপনি গিফটের জন্য নেন তাহলে আপনি এটা নিতে পারেন। তো ওরাই বলে দিচ্ছিল। তো আমি তখন ফাইনালি ডিসাইড করি যে ঠিক আছে, তাহলে আমি রেগুলার ইউজের মধ্যে যেগুলো দেখাচ্ছে ওগুলো থেকে একটা চয়েস করে নিয়ে ফেলি। তা আমি ফাইনালি একটা নিয়ে ফেলি। আর ওই যে দেখতে পারলেন প্রথমেই যে ওরা প্যাকেট করছে পিঙ্ক কালার আর আরেকটা রাইস কুকারের প্যাকেট ওরা গুছাচ্ছে। এই যে গুছানো হয়ে গেছে। তো রাইস কুকার আর ডিনার সেট নিয়ে এই যে আমি খুশি মানে বাসায় চলে আসছি। আর হ্যাঁ, বাইরে আমরা টুকটাক কিছু খেয়েছিলাম, সেটা আর ভিডিও করি নাই। ভিডিও করার কথা আসলে মনেই ছিল না, হাজব্যান্ডের সাথে বারবার কথা বলায় ব্যস্ত ছিলাম যে ঠিক করলাম কিনা, ঠিক করলাম না, কিনে ফেললাম যে ডিনার সেট। মানে ওকে খুশিটা আসলে শেয়ার করছিলাম যে দেখো কত স্বাদ করে নিয়ে ফেললাম, কত বছর পর নিয়ে ফেললাম। তো এই তো। আর রাইস কুকারের কথা আমি একটু বলি। আমার 2.8-এর একটা রাইস কুকার ফার্স্ট ছিল হকিংসের। আমার একটু বেশি মানে 2.5 পটের মতো যদি ভাত রান্না করতে হয়, অর্থাৎ 2 পটের থেকে একটু বেশি রান্না করতে হলে আমার 1.8 যেটা আছে সেটাতে হয় না। একদম পানিটাও একদম ঠিক মতো হয় না, দিতে পারি না। তো সেই জন্যই আমি আসলে 2.8টা নিয়ে ফেলেছি। আর আমরা যেহেতু সিদ্ধ চাল খাই তো সেই কারণে আরও হয় না। যদি আতপ চাল খেতাম তাহলে দেখা যেত হয়ে যেত, কারণ আতপ চাল একটু ছোট ছোট হয়, যে কোনো হয়, আর সিদ্ধ চাল একটু মোটা হয়, তো সেই জন্য হচ্ছিল না, হয় না। তো মেহমান আসলেও দেখা যায় লাগে। আর আমার মা, আমার ভাই, টুকটাক মেহমান তো আমাদের আসে। তো সেই জন্য আমি যেহেতু টাকা আছে নিয়ে ফেললাম। আর এই যে এটাতে হচ্ছে একটা কারি পট, একটা রাইস পট দিয়েছে। আর অ্যাজ ইউজুয়াল সিমিলার যেরকম থাকে ওই রকমই আর কি সব কিছু। তো এটার কালারটা সুন্দর, রেড কালার। আর কিয়ামের অলরেডি আমি একটা ইউজ করছি, 1.5 যেটা, সেটা কিয়ামের ইউজ করছি। আর এই তো দেখেন আমার রাইস কুকারটা, এটা কিন্তু বেশ বড় রাইস কুকার। আর রাইস কুকার নিয়ে আমার কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আছে, অর্থাৎ যারা রাইস কুকারের ব্যবহারটা জানেন না, রাইস কুকারের যত্ন কিভাবে করতে হবে, কিভাবে রাইস কুকারে ভাত রান্না করতে হয়, কতটুকু পানি দিয়ে রান্না করতে হয়, রাইস কুকারের কয়েলকে কিভাবে যত্ন করতে হয়, একদম এভরিথিং ডিটেলসে আমি একটা আমার ব্লগ ভিডিওতে বলে দিয়েছি। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার ওই ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। আর এই তো আমার রাইস কুকারটা তো দেখালাম, তবে এটার কয়েলটা কিন্তু নন স্টিক কয়েল না, এটার কয়েলটা নর্মাল। আমি কিন্তু এখন পর্যন্ত ইউজ করিনি। এটা তো ঈদের 6ষ্ঠ দিনের ভিডিও, কিন্তু আমি এখন পর্যন্ত ইউজ করেও একবারও চালিয়েও দেখিনি যে জিনিসটা ঠিক আছে নাকি ঠিক নাই। তবে আমার হাজব্যান্ড বলছিল যে তুমি একবার চালিয়ে দেখো ঠিক হয়, মানে ঠিক আছে কি নাই। তা আমি বলেছি ঠিক আছে, আমি ফ্রাইডেটা বের করে ফ্রাইডেতে ট্রাই করে দেখব যে পারফেক্ট আছে কি না। কারণ আমি আরেকটা বিষয় বলে রাখি, যে কোনো ইলেকট্রিক জিনিস আপনি যখন এই টাইপের কিছু রান্না করবেন, ইউজ করবেন, সেটা কিন্তু রান্না করার পর ঠান্ডা হয়ে গেলেই সাথে সাথে আবার স্টোর করে রেখে দিবেন না। কারণ আমাদের অনেকেরই দেখা যায় কি, আমরা ইলেকট্রিক জিনিসগুলো না যখন মেহমান আসে তখন বের করি, আবার মেহমান চলে গেলে উঠিয়ে রেখে দিই। এমন অনেক কিছু আছে কিন্তু আমাদের। কারি কুকার আছে, এই যে রাইস কুকার আছে, অনেক কিছু আছে, টোস্টার আছে, বিভিন্ন জিনিস আছে, ইলেকট্রিক ফ্লাক্স আছে, অনেকেই প্রয়োজনে ইউজ করছি, পরে কিন্তু আবার রেখে দিই। তো আমি একটা কথা বলে রাখি, যে কোনো ইলেকট্রিক জিনিস আপনারা যখন ইউজ করবেন, ইউজ করার শেষে এটা যদি মনে করেন আর লাগবে না, তাহলে মিনিমাম 2 দিন এটাকে রোদে একটু শুকিয়ে নেবেন। রোদে একটু শুকালে হয় কি, ভেতরের যে তারগুলো আছে বা ভেতরের যে জিনিসগুলো আছে বা পানীয় যদি থেকে থাকে, বা একটা দেখবেন একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে কিন্তু এগুলোতে। তা আমরা তো বাহির থেকে মনে করছি যে শুকনা, ভিতরে হয়তো কোনো সমস্যা নেই। তো একটু শুকিয়ে নিলে হয় কি ভালো থাকে জিনিসটা। তবে এত বেশি গরমে আবার দিয়ে দিবেন না যে একদম সব কিছু নষ্ট হয়ে যায়, এরকম কিছু না। জাস্ট ঘরের ভিতরে জানালার পাশে হালকা রোদ আসে না, ওরকম রোদে শুকিয়ে নিলেই হবে। আমি যেটা করেছি বাস্তবে আমার জিনিসগুলোর সাথে।
তো ওইটাই করবেন। আর ফাইনালি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমার ডিনার সেটটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি জানি খুব সিম্পল হয়েছে, আমি সিম্পলের মধ্যেই নিয়েছি। ওই যে বললাম বাজেটটা যেরকম ছিল সেরকম। অনেক রকমের ডিনার সেট আমি ওখানে দেখেছি যেগুলোর প্রাইস 22,000ও ছিল, যেটা আমার পছন্দ হয়েছিল থাইল্যান্ডের, ওটা 22,400, মানে 22,000 ফিক্সড রাখবে। তা আমি জাস্ট মানে আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে 22,000 টাকার ডিনার সেটও আছে। মানে এটা আসলে ভাত খেতে গেলে বা খাওয়ার জন্য 22,000 টাকা প্লেটে খেতে হবে। ও আল্লাহ! আমি চিন্তা করছিলাম যে অবশ্যই এটা তো কেউ না কেউ চাহিদা আছে বলেই দোকানদাররা রেখেছেন। তো এই চাহিদা সম্পন্ন মানুষগুলো আসলেই লাকি যে তারা তাদের শখ আহ্লাদ এভাবে পূরণ করতে পারছেন। তবে আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি 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 শুক্রিয়া যে আল্লাহ আমাকে 8 বছর পরে হলেও কেনার তৌফিক দান করেছেন। তবে 22,000 মানে যেটার প্রাইস ছিল সেটা কিন্তু আসলেই দেখার মতো ছিল। মানে এক দেখাতেই প্রত্যেকটা মানুষের সেটা মানে নজর কাড়বে এমন একটা ডিনার সেট ছিল। আমি সেটা হাতে তুলে আর দেখাইনি আপনাদেরকে। আসলে ওইখানে অনেক মানুষ এসে পড়েছিল। মানে আমি একটা জিনিসে অবাক হয়ে গেলাম যে আমি যে ডিনার সেট কিনতে গিয়েছি, আমার সাথে আরও 2 জন সেদিন আমার সাথেই ডিনার সেট কিনতে গিয়েছিল। আমি জানি না তারা কি গিফটের জন্য নিতে গিয়েছে নাকি আমার মতোই কোনো পাবলিক, বলতে পারছি না। তো এই যে প্রেসার কুকারের মাথাটা দেখছেন, এটা আমার অনেক দিন ধরে পড়েছিল। এটার সেফটি লকটা নষ্ট হয়ে গিয়েছিল। আমি অনেক দিন এটা ঠিক করতে পারিনি। আমার কাছে প্লাস কোনো কিছু দিয়ে আমি এটা খুলতে পারিনি। মানে এটা পুরোপুরি জ্যাম হয়েছিল। আমি মানে পারিই নেই হাজার চেষ্টা করি। তো আমি চিন্তা করলাম ঠিক আছে রিয়াজউদ্দিন বাজারে নিয়ে যাই, আজকে মনে করে নিয়ে যাই, আজকে ভিড়ও কম থাকবে। ওনারা যদি আমাকে এটা ঠিক করে দিতে পারেন তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ, তাহলে আমি এটা ইউজ করতে পারবো। এটা হচ্ছে 2.5 লিটার অর্থাৎ 2.5 লিটারের একটা প্রেসার কুকারের ঢাকনা। তা আমি পরে এটা ঠিক করে আনতে পারি এবং ফাইনালি এখন কিন্তু ইউজও করেছি আলহামদুলিল্লাহ। তো এটা ঠিক হয়ে গেছে। আর ওইখানেই রিয়াজউদ্দিন বাজারে যতটুকু যারা চিটংয়ে থাকেন জানেন, ওখানে সব পাইকারি পাওয়া যায়, সব এভরিথিং। তো ওইখান থেকে আমি এই পান মশলাটা নিই। ভাত টাত খাওয়ার পরে মাঝে মধ্যে মনে হয় একটু পান মশলা খাই, তো সেই জন্য আমি এটা কিনে ফেলি আর এটা ফ্রিজে স্টোর করে রাখি যাতে এটা অনেক দিন থাকলেও নষ্ট না হয়। কারণ সব সময় তো পান মশলা খাওয়া হবে না, ওই হঠাৎ যদি খেতে মন চায় তখন খাওয়া হবে আর কি। আর বাচ্চাদের জন্য মধু কিনেছিলাম, ওদের জন্য জেলি, নিউটেলা, টুকটাক আরও অনেক কিছুই আমি কিনেছিলাম। ওই যে বললাম ভিতরের দিকে দোকানপাট অনেক কিছুই খোলা ছিল। তো আমার আজকের এই ডেইলি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ডেইলি ব্লগ দেখতে যারা পছন্দ করেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যেন এই ধরনের ভিডিও আমি দেয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় নোটিফিকেশন। আর সবাই ভালো থাকবেন। নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবার চ্যানেলের জন্য, সবার জীবনের জন্য আমার তরফ থেকে রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই তো আমি এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।